আসসালামু আলাইকুম, আশিকুর রহমান তুষার চলে আসছি এটিসিতে অ্যান্ড আরেকটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে Oppo Reno 14F লেটেস্ট রিলিজ অফিসিয়াল মার্কেটে চলে আসছে। এখন অনেকেই প্রশ্ন করতেছেন, ভাই আপনারা অফিসিয়াল ফোন নিয়ে ইদানিং এত করছেন কেন? আমি আরও আগেই ডিক্লেয়ার করে দিছি ভাই, আমরা এখন আনঅফিসিয়াল অফিসিয়াল সব কিছু মোটামুটি সমান তালে কাভার করব। অফিসিয়াল মার্কেটে যা যা লঞ্চ হইতেছে চেষ্টা করব দ্রুত কাভার করতে, অ্যান্ড মানুষ যাতে একটা জিনিস কিনতে গেলে তো মানুষের একটা অভ্যাস হয়েছে এখন সার্চ করে একটা রিভিউ দেখে নেয়। সো সার্চ করে যদি আমাদেরকে পায়, কন্টেন্টটা পায়, তাহলে মানুষ একটু ডিটেলসে জানতে পারলো, বুঝতে পারলো সে কি পাচ্ছে, কি খারাপ পাচ্ছে, সব কিছু জেনে বুঝে কিনলে তার জন্য সবচেয়ে ভালো। সেটা এনশিওর করার জন্য আমরা এখন থেকে কাভার করার সিদ্ধান্ত নিছি। অ্যান্ড ওপ্পোর সাথে আমাদের অফিসিয়াল যদিও কাজ নাই, এই জন্য আমরা এটা কিনে নিয়ে আসছি গ্যাজেট বদ্দা থেকে। গ্যাজেট বদ্দা সব যমুনায়ও আছে, বসুন্ধরায় আছে, তারা বসুন্ধরায় নতুন গিয়েছে রিসেন্টলি, অ্যান্ড তাদের ওয়েবসাইটও হয়েছে নতুন, একটু ভিজিট করে দেখে আইসেন, ফিডব্যাক দিয়েন কোনো সমস্যা লাগলো কিনা। গ্যাজেট বদ্দা অফিসিয়াল ফোনও বেচে, আনঅফিসিয়াল ফোনও বেচে, আর গ্যাজেট তো বেচেই, নামের সাথে আছে। যাই হোক, আমরা রেনো 14F নিয়ে কথা বলি। এইটা নিয়ে কথা বলা শুরু করতে হলে সবার আগে কথা বলতে হবে দুইটা জিনিস নিয়ে, কারণ রেনো সিরিজটাই এই দুইটা জিনিসের উপর ফোকাসড। নাম্বার 1 হচ্ছে ডিজাইন, নাম্বার 2 হচ্ছে ক্যামেরা। অ্যান্ড শুরুতে আমার হাতে ডিজাইন দেখতেছেন ভাই, ডিজাইনটা দেখা শোরুমে গিয়ে হাত দিয়ে নাড়াচাড়ায় কিনে ফেলবে ভাই। আমার হাতেরটা হচ্ছে একটু সিলভার ব্লু টাইপের একটা হচ্ছে ডিজাইন, আরেকটা আছে গ্রিন কালার, ওইটা আরো বেশি সুন্দর। অনেস্টলি ফ্লোরাল প্যাটার্ন দিছে যেটা লাইট রিফ্লেক্টিভ ভাই, অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগে। আমি ভাবছিলাম কোনো গিমিক হাবিজাবি হবে, ইটস ভেরি ডিফারেন্ট অ্যান্ড মিনিমালিস্টিক অ্যান্ড বিউটিফুল টু বি অনেস্ট। বাট দ্য বিল্ড কোয়ালিটি ভাই, এইখানে ওরা ভালো কস্ট কাটিং করছে। একটা 43,000 টাকার ফোনে অ্যাটলিস্ট গ্লাস ব্যাক পাওয়া অধিকার মানুষের, অফিসিয়াল ফোন হইলেও। এখানে প্লাস্টিক হচ্ছে ব্যাক পার্ট পাচ্ছেন, ফাইবার গ্লাস বা প্লাস্টিক যেটাই হোক না কেন, প্লাস্টিকই দিছে, অ্যান্ড ফ্রেমটাও প্লাস্টিকের দিছে। আর ওয়েটের ব্যাপারে ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই, হাতে নিয়ে যথেষ্ট ভালোই লাগে, গ্রিপটা ভালোই আসে। অ্যান্ড সামনে ডিসপ্লে সাইডও বেজেলস অতিরিক্ত না, চিন পার্টটা না ঠিকঠাক আছে, মোটামুটি ঠিকঠাক আছে। সো আমার কাছে টোটাল যে ইউনিবডি ফোনটা অ্যান্ড গোটা ফোনটা ধরে ঠিকঠাক লাগতেছে। বিল্ড কোয়ালিটি সাইড অ্যান্ড ডিজাইন সাইড ওয়াইজ এইটা আই থিঙ্ক মোস্ট পিপল পছন্দ করবে। সেই ধরনের একটা জিনিসই, একটা ভালো জিনিস হচ্ছে সিম কার্ড ট্রেতে মাইক্রো এসডি এক্সপেনশনের স্লট আছে, মানে হাইব্রিড স্লট আর কি। বাট সমস্যা হচ্ছে এইখানে ওরা মাইক্রোফোনের যেই হোলটা দিছে, পাশাপাশি এই যে সিম কার্ড ইজেক্টর হোলটা দিছে, এই দুইটা না খুবই কাছাকাছি অ্যান্ড মানে খুব কনফিউজিং। সো আমাদের পোলাপান 2-3 বার সিম কার্ড ট্রে বাইর করতে যায় মাইক্রোফোনের মধ্যে গুতা দিয়ে লাইছে। সো এই একটা ব্যাপার একটু ডিজাইন ফ্ল টাইপের লাগলো আমার কাছে। অ্যান্ড IP6869 রেটিং আছে। সো বিল্ড কোয়ালিটি সাইডে এটা মোটামুটি কাভার্ড। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকও আছে, আয়ার ব্লাস্টারও আছে। আর এবার দেখা যায় ক্যামেরার ব্যাপারটা। সো এটার প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের সনি IMX882 সেন্সর, এরপর একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আছে, এটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো অর হোয়াট এভার লেন্স আছে, যেটা কোনো কাজেরই না। সো এই জায়গায় আমার কিছু কমেন্ট আছে। সো প্রাইমারি যেটা 50 মেগাপিক্সেলের IMX882, এই জিনিসটা আমরা এখন কম দামের ফোনেও দেখতেছি। ইনফিনিক্স হট 60 Pro Plus কয়েকদিন আগে লঞ্চ হয়েছিল, ভিডিও করছিলাম, ওইটায় 22-23 হাজার টাকা দামের ফোনে এই IMX882 সেন্সর দিছিল। বাট এই সেন্সরটা আবার আমরা মিড রেঞ্জেও দেখি। সো এইটারে যে মানে এমনভাবেও আমি বলতে পারবো না যে ভাই এটা তো 20,000 টাকার ফোনের সেন্সর, না, মিড রেঞ্জেও আমরা দেখছি ভাই। বাট আমার মূল কথা হচ্ছে এই জায়গায় ওরা একটা টেলিফটো দেওয়া উচিত ছিল। 42-43 হাজার টাকা অফিসিয়াল যখন আমি খরচ করতেছি, মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটির হলেও একটা ডেডিকেটেড টেলিফটো সেন্সর খুবই দরকারি। যদি টেলিফটো না দেন কোনো সমস্যা নাই ভাই, আপনি আলট্রা ওয়াইডটা ভালো দেন, প্লিজ 12 মেগাপিক্সেলের বা একটু হায়ার রেজের আলট্রা ওয়াইড দেন, যেটা দিয়ে মানুষ অ্যাকচুয়ালি ইউজফুল ছবি তুলতে পারবে, ভিডিওর ক্ষেত্রে ভালোভাবে কাজে লাগাইতে পারবে। সো এই জায়গায় এই ফোনটা একটু ল্যাকিং হইতেছে। এখন আমরা চলেন পিকচারের দিকে যাই, অ্যাকচুয়াল রেজাল্টের দিকে যাই, দেখি কি অবস্থা। ওকে, মেইন ক্যামেরার ছবি মোটামুটি সুন্দরই আসে। ওপ্পোর চিরচেনা কালার প্রোফাইল মেনেই ছবি তোলে ফোনটা, অনেক ব্রাইট, একটু কন্ট্রাস্টি অ্যান্ড ওয়েল ডিটেলড আছে, মোটামুটি হালকা স্যাচুরেটেড টাইপের পিক তোলে। ছবিতে মাঝে মধ্যেই রেডিশ ম্যাজেন্টা টোনটা একটু বেশি লক্ষ্য করা যায়, আবার মাঝে মাঝে কালার বুস্ট করে ফেলে অতিরিক্ত, লাইক গাছের পাতা বা ঘাস এগুলো পাইলে হচ্ছে সবুজ কালার দিয়ে একদম আনরিয়ালিস্টিক বানায় ফেলে। বাট ওভারঅল ছবি দেখতে ভাই খারাপ লাগে না। অনেকেই কিন্তু এই ধরনের কন্ট্রাস্টি অ্যান্ড স্যাচুরেটেড একটু পপটা ব্রাইট ছবি পছন্দ করে। বাট এইখানে ডাইনামিক রেঞ্জের অ্যান্ড এক্সপোজার ব্যালেন্সিং এর ব্যাপারটা একটু আমার কাছে প্যারা লাগছে। মাঝে মাঝে ছবি একদম জ্বালায় ফেলে, অথবা শ্যাডো এরিয়া একদম ডার্ক বানায় ডিটেলসকে গলা টিপে মেরে ফেলে। সো এইভাবে বলে ক্যামেরার অবস্থা বোঝানোর থেকে আমরা কম্প্যারিজনে একটু বেশি বিশ্বাসী। সো আমরা স্যামসাং A56 এর সাথে এটা কম্পেয়ার করছি, ওইটা অফিসিয়াল ফোন, এটা কাছাকাছি দামেই আছে অ্যান্ড এইটার কম্পিটিটর হিসেবেই আসছে, ওইটার ক্যামেরা যথেষ্ট ভালো। সো ওইটার কাছাকাছি ক্যামেরা যদি এটা যাইতে পারে তাহলে এটার ক্যামেরাকে ভালো বলা যাবে। চলেন আমরা দেখি। সো আপনারা পাশাপাশি Oppo Reno 14F অ্যান্ড স্যামসাং A56 এই দুইটার হচ্ছে ছবি দেখতেছেন। সো দুইটার ক্যারেক্টারিস্টিক কিন্তু আলাদা। A56 ক্লোজ টু ন্যাচারাল রাখার ট্রাই করে, হাইলাইটস শ্যাডো ব্যালেন্সিংটা
একটু ঠিকঠাক বেশি লাগে অ্যান্ড ডিটেলসটা একটু বেশি ক্যাপচার করে কম্পেয়ার টু রেনো 14F। অপরদিকে রেনো 14F এর ছবিগুলো সোশ্যাল মিডিয়া রেডি টাইপ, ব্রাইট অ্যান্ড ছবিতে হালকা ওই যে রেডিশ বা ম্যাজেন্টা হিউ থাকে অ্যান্ড কিছু ফ্লস পাবেন লাইক ওই যে হাইলাইটসের ব্যাপারটা বললাম বা শ্যাডোর ব্যাপারটা বললাম, ওভার এক্সপোজিংয়ের ব্যাপারটা বললাম, ওগুলো টুকটাক থাকে। বাট ওর টাইপ হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যান্ড A56 এর টাইপটা এটার কম্প্যারিজনে অনেকখানি ন্যাচারাল। সো আমার কাছে আউটপুট মানে একদম ক্লোজ না হইলেও মোটামুটি 17-20 বা 18-20 মনে হয়েছে A56 এর তুলনায় এইটার কাছাকাছি গিয়ে টক্কর দিতে পারতেছে প্রাইমারি ক্যামেরার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে। অ্যান্ড পোর্ট্রেটের বেলায়ও সেম কাহিনী, ওপ্পো ব্রাইট পপড আউট কালার প্রডিউস করে পিক তুলে ফেস কিছুটা স্মুথ হয়ে যায়, তাও মোটামুটি ডিটেলস থাকে অ্যান্ড এজ ডিটেকশনটাও খুব একটা খারাপ না। অপরদিকে A56 এর ছবিগুলো মোর ন্যাচারাল অ্যান্ড ব্যালেন্স থাকে পোর্ট্রেটে, এজ ডিটেকশনটাও বেটার অ্যান্ড ডিটেলসটাও ছবিতে ভালোই পাচ্ছিলাম। ম্যাক্সিমাম টাইম আই থিঙ্ক A56 এর আউটপুটই চুজ করবে মানুষ, কারণ ওইটাই মোর ন্যাচারাল লাগে আর কি। বাট আপনারা কমেন্টে জানান আপনার কাছে কোনটা লাগতেছে, কারণ এই ক্ষেত্রে অনেকেরই চয়েস ভিন্ন ভিন্ন থাকে। আর ভিডিওর বেলায় মোটামুটি আমি ক্লিয়ার, A56 এর ফুটেজ ডেফিনেটলি মাচ বেটার। এখানে আপনারা দেখেই বুঝতেছেন কেন A56 চুজ করছি। আমি ওপ্পো রেনো 14F এর ভিডিওকে খারাপ বলতেছি না ভাই, এটা মোটামুটি চলে, বাট স্যামসাংয়েরটা বেটার টু বি অনেস্ট। এরপর আসে আলট্রা ওয়াইড সেন্সরের কথা, অ্যান্ড এখানে স্যামসাংটা 12 মেগাপিক্সেল হওয়ায় A56 দিয়ে যে আলট্রা ওয়াইড ছবিগুলো তুলতেছিলাম ডিটেলস কিন্তু ক্যাপচার করতেছিল বেশি অ্যান্ড দেখতেও সুন্দর ছিল। অপরদিকে ওপ্পোরটা 8 মেগাপিক্সেল সেন্সর, এটা মোটামুটি অ্যামাউন্টের আউটপুট দিচ্ছিল, খুব একটা খারাপ বলবো না। ডে লাইটের ক্ষেত্রে ডে লাইটে মোটামুটি দুইটাই দিয়ে সুন্দর মোটামুটি ইউজেবল ছবি তোলা যায়। এদের মধ্যে দুইটার মধ্যেই একটা ভালো ব্যাপার হচ্ছে যে মেইন ক্যামেরার কাছাকাছি হচ্ছে আলট্রা ওয়াইডটার পিকচার প্রোফাইল রাখার চেষ্টা করে, এই জিনিসটা ভালো। খারাপ জিনিস হচ্ছে এগুলা মিড রেঞ্জের আলট্রা ওয়াইড, এগুলারে একটু কম আলোর মধ্যে ফালায় দিলে এরা ভেবাচাকা খাওয়া যায় অ্যান্ড এই ব্যবসারা একটু বেশি ভেবাচাকা খাওয়া যায়, আমরা খেয়াল করে দেখছি। অ্যান্ড আমরা মোটামুটি ওভারঅল গোটা ক্যামেরাটা একটা ক্যামেরা ফোকাসড বা ব্যালেন্সড ফোনে যেরকম ক্যামেরা থাকে সেই অনুযায়ী জাজ করার চেষ্টা করছি। এখানে আই থিঙ্ক স্যামসাংই জিতবে, আপনারা আরও ভালো বলতে পারবেন, আপনারা দেখছেন, আপনাদের জাজমেন্টটা মোস্ট ডেফিনেটলি কমেন্টে জানায়েন। বাট ওপ্পো খুব একটা দূরে থাকার কথা নাই রেনো 14F নিয়ে, আমার কাছে মনে হইতেছে স্কোরে ওই যে 17-20 অন্তত পক্ষে 17-20-এর মতন, এটা 17 A56 20 এইরকম রেঞ্জে আমি হচ্ছে নিজে স্কোর দিব। একদম যে ট্র্যাশ ক্যামেরা দিয়ে রাখছে সেটা বলবো না, ক্যামেরার ক্ষেত্রে মোটামুটি দিছে, কারণ অন্যান্য জায়গায় অনেকখানি কম দিয়ে রাখছে, সো ওই দিকে আমরা যাই। ও এর আগে আমরা একটু ডিসপ্লে নিয়ে কথা বলি। ডিসপ্লেটার ক্ষেত্রে কিন্তু ওরা কম দেয় না, ডিসপ্লেটা অ্যাকচুয়ালি ভালো ভাই অ্যান্ড অ্যাকচুয়ালি সুন্দর একটা ডিসপ্লে প্যানেল। ওকে, ডিসপ্লেটা একটা অ্যামোলেড প্যানেল অ্যান্ড এটা 6.57 ইঞ্চ সাইজের, অ্যান্ড সাইজ দেখে বুঝতেছেন এটা কিন্তু যথেষ্ট তুলনামূলকভাবে হাতে কমফোর্টেবল সাইজ অ্যান্ড অতিরিক্ত বড় না। অ্যান্ড এটা রেজুলেশন FHD+ অ্যান্ড রিফ্রেশ রেট হচ্ছে অ্যাজ ইউজুয়াল 120 হার্টজ। এখন ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে আমাদের একটু কনসার্ন আছে। টিপিক্যাল মানে আমরা যে ম্যানুয়ালি যেভাবে হচ্ছে ডিসপ্লের ব্রাইটনেসটা স্লাইডারটা হচ্ছে আপ ডাউন করে হচ্ছে ডিসপ্লের ব্রাইটনেস কন্ট্রোল করি, সেটাই 600 নিটস হচ্ছে এইটা ওরা দাবি করছে। আর অটো মোডে HBM যেটা সেটাতে যাইতে পারে হচ্ছে 1400 নিটস, বাট স্টিল আমাদের কাছে আউটডোর একটু কম লাগছে। এই প্রাইস রেঞ্জে আর একটু ব্রাইটার ডিসপ্লে আমরা পাই, একটু প্যারা খাইতে হয় এটা ডিসপ্লে কন্টেন্ট দেখতে, ওরকম মেজর কোনো প্যারা না, বাট আর একটু ব্রাইটার ডিসপ্লে আমরা এক্সপেক্ট করছিলাম অনেস্টলি ভাই। এমনি ডিসপ্লেটা দেখতে ভালোই লাগে ভাই, কিছুটা কুল টোনের কালার শো করে, কালার টোনটা আপনি একটু টুইক করে নিতে পারবেন সেটিংস থেকে, কোনো এক্সেসিভ হিউ বা মিসটাচ রিলেটেড ইস্যু আমরা পাই নাই। টাচ এনাফ স্মুথ অ্যান্ড রেসপন্সিভ ছিল। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, একটু নিচে পজিশন বাট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট আছে, আপনি একটু অভ্যস্ত হয়ে নিলেই হয়ে যাবে। এটা ডিসপ্লে প্রোটেকশন নিয়ে আমি একটু কনসার্ন ছিলাম। ড্রাগন ট্রেইল গ্লাস দেখলাম অনেক দিন পরে, মনে হয় মাঝখানে ইউজ করা অফ হয়ে গেছিলো। এটা একটা জাপানিজ কোম্পানির গ্লাস, আমরা যতখানি জানি মোটামুটি ভালো প্রোটেকশন দেয়, খুব একটা ব্যাড রেকর্ড নাই, সো এটা চলে। এখন ডিসপ্লে সাইড নিয়ে যদি আপনি কমপ্লেন করতে বলেন ভাই, আমি করতে পারি। 1.5K রেজুলেশন কই, এর থেকে কম প্রাইসের অফিসিয়াল ফোনগুলো তো 1.5K রেজুলেশন এখন দেওয়া শুরু হয়ে গেছে, এটাতে কই। আর 120 হার্টজ ঠিকঠাক রকম পাচ্ছে, মেনটেন করতেছে, হ্যাঁ ইটস গুড এনাফ ভাই। এখন গ্রিন লাইন না পড়লেই আমার শান্তি। অ্যান্ড আমরা চলে যাচ্ছি লাস্ট গুড থিংয়ে, এরপরে শুরু হয়ে যাবে মারামারি ফাটাফাটি ভাই, কি কি সমস্যা আছে সেগুলো বের করা। সো লাস্ট গুড থিং হচ্ছে এটা ব্যাটারিটা, এটা 6000 mAh এর ব্যাটারি ইউজ করছে, হুইচ ইজ প্রিটি গুড। 6000 mAh ক্যাপাসিটি, ওরা সিলিকন কার্বন কোথাও উল্লেখ করে নাই, মোস্টলি লিথিয়াম ব্যাটারি হওয়ার কথা। এটার থেকে ব্যাকআপ বেশ ভালো পাইছি। এমনি চিপসেট যেটা ইউজ করছে একদমই পাওয়ার কনজিউমিং না, খুব পাওয়ারফুল কিছু না, সো ব্যাটারি এমনিই কম খায়। তার উপরে 6000 mAh ক্যাপাসিটি মিলে আমরা মোটামুটি 8 থেকে 9 ঘন্টার মতন SOT এইটাই রেকর্ড করতে পারছি, হুইচ ইজ ভেরি গুড। আপনি মোটামুটি একদিন ক্রস করে 1.5 দিনের মতন এটার থেকে ব্যাকআপ পাওয়া যাবেন। যারা মিডিয়াম টাইপের ইউজার আছেন আপনার 1.5 দিন টাইপেরও চলে যেতে পারে, 1 থেকে 1.5 দিন এটা মোটামুটি আপনাকে ব্যাকআপ দিবে। আর বক্সের মধ্যে 45 ওয়াটের চার্জার দিয়ে দিছে ওরা,
ওপ্পোর সুপার বুক যেটা আর কি, ওইটা দিয়ে 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগে মনে হয় এটা ফুল চার্জ হইতে। ওয়্যারলেস চার্জিং মার্জিং জিনিসপাতি নাই, কমপ্লেন করতে পারেন, বাট ওগুলা খুব একটা চায় না, খুব একটা কাজেও লাগে না। আমরা আসল কমপ্লেনের জায়গায় যাই, সেটা হচ্ছে প্রসেসর, চিপসেট। অ্যাকচুয়াল যেই জায়গাটা যেখানে অ্যাকচুয়াল কাজ করা দরকার সেখানে বিশাল পার্থক্য রেখা দেয়। অ্যান্ড এর থেকেও বড় কথা, অ্যাকচুয়াল প্যারামিটার, একটা 43,000 টাকার ফোনের জাজমেন্ট শুরু হবে ওর পারফরমেন্স দিয়ে, ওর হার্ডওয়্যার ক্যাপাবিলিটি দিয়ে। সেগুলো না করে ওরা যেভাবে ব্র্যান্ডগুলো যেভাবে মার্কেটিং করে, যেভাবে প্রমোট করে, মূল জিনিসগুলোকে ঢেকে রেখে মানুষের চোখে পড়তে দেয় না, সেগুলো অ্যাভয়েড করায় ওরা হচ্ছে সিলি ম্যাটার দিয়ে ফোন সেল করার ট্রাই করে। অ্যান্ড মানুষজন মোটামুটি ওর মধ্যেই পড়ে আছে। সো এই জন্যই আমাদের এই উদ্যোগটা যে অ্যাকচুয়ালি যেগুলো ম্যাটার করে সেগুলোর ব্যাপারে আপনি জেনে নেন, কোনটা আপনার পক্ষে, কোনটা আপনার বিপক্ষে, কোনটা ভালো, কোনটা খারাপ, জেনে এরপর কিনেন ভাই, কোনো সমস্যা নাই। আপনি এই ফোন কিনতে মন চাইলে আপনি কিনেন, আই এম নট জাজিং ইউ। ওকে, ওপ্পো রেনো 14F ফোনটা ইউজ করছে স্ন্যাপড্রাগন 6 Gen 1 চিপসেট। এখন এই চিপসেটটা ভাই যথেষ্ট পুরান চিপসেট, অনেক পুরান চিপসেট ভাই। এই চিপসেটটা আপনি যদি একটু কম্পেয়ার করেন তাহলে এটা মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 এর সাথে ইকুইভ্যালেন্ট। এটা এই দামে যথেষ্ট না, এই দামে মোটেই আমি এটা নিয়ে খুশি না, এইটা এনাফ না। অ্যান্ড এইটা সর্বোচ্চ ভাই একটা 30,000 টাকার ফোনে দিলে ঠিকঠাক হবে, 43,000 টাকার ফোনে মোস্ট ডেফিনেটলি ঠিকঠাক নাই। আর র্যাম রমের মধ্যে এটা 8GB যেই র্যামটা দিছে ওটা LPDDR4X, এইখানে কিন্তু একটু ব্যাকডেটেড ব্যাপার সেবার দিয়ে ফেলছে। আর যে স্টোরেজটা 256GB ওইটা UFS 3.1। এই সেটটা মোটামুটি চলে, একদম ফেলে দেওয়া যায় না, বাট পারফরমেন্স সাইডটা ওভারঅল মানে জট থেকে একটু বেটার অবস্থানে আছে। ওর প্রাইস অনুযায়ী আমি যদি আরেকটু খারাপ অবস্থানে থাকতাম আমি ওর জট বইলা ফেলতাম সোজা বাংলা কথায়। ও এখন মোটামুটি চলনসই অবস্থায় আছে সর্বোচ্চ। এখন এই 6 Gen 1 আলা ফোন আসলে ওপ্পোর সফটওয়্যারটা ভালো হওয়ার কারণে শুরুতে যথেষ্ট ভালো একটা হচ্ছে আপনাকে রেসপন্স দিবে, আমরা ইউজুয়ালি অলরেডি পাচ্ছি। বাট যারা নর্মাল সোশ্যাল মিডিয়া ইউজিং করেন, টুকটাক ব্রাউজিং করেন বা মাল্টিটাস্কিং করলেও সেটা টুকটাক লেভেলের মধ্যেই থাকে, সেইটা এটা সামলাইতে পারবে মোটামুটি ঠিকঠাকই। বাট আপনি যখন প্রেশার দিবেন অ্যান্ড আপনার স্টোরেজ যখন বেশি ফিল হয়ে যাবে, আপনি তখন রিসেন্ট অ্যাপ রিস্টার্ট নিতে দেখবেন, স্টার্টারিং দেখবেন, টুকটাক হচ্ছে হালকা পাতলা ল্যাগের খেয়াল করতে পারেন। অ্যান্ড লং টাইমে এগুলা টুকটাক আপনাদের ভুগাইতে পারে যারা একটু হেভি ইউজার আছেন, যারা একটু প্রেশার দেন ফোনের। সো ওই ধরনের মানুষ একদম এড়িয়ে চলেন এই ফোনটারে, এই চিপসেটটারে, এই প্রাইস রেঞ্জে অ্যাটলিস্ট। অ্যান্ড গেমিংয়ের কথা বললে ভাই, যারা গেম খেলেন আপনি অলরেডি বুঝতে পারতেছেন এটিসির অডিয়েন্স যেহেতু দীর্ঘদিন ধরে দেখতেছেন যারা, এই ফোন গেমিংয়ের জন্য না। আপনি যদি গেমিংয়ের দিকে যান আপনি পস্তাইবেন, বাট স্টিল আমরা গেমিং টেস্ট করছি অ্যান্ড আমরা রেজাল্টটা জানাই দিচ্ছি আপনাদেরকে। ওকে, সো গেমিংয়ে পাবজি মোবাইল ট্রাই করছি, সর্বোচ্চ 60 FPS সাপোর্ট করে, মোটামুটি প্লেয়েবল থাকে। 30-40 মিনিট আপনি যদি গেমিং করেন, FPS আমি 50 থেকে 60-এর মধ্যে ঘোরাঘুরি করতে দেখছি। লক থাকে না একদম, এটা হচ্ছে সমস্যা। ম্যাক্সিমাম টাইম 52-54 আশেপাশে FPS থাকে। অ্যান্ড আপনি ঘন্টাখানেকের উপর খেলে ড্রপ করে 48 পর্যন্ত আমরা নামতে দেখছি। টুকটাক ল্যাগিং অ্যান্ড স্টার্টারিং আপনি দেখবেন, এগুলো আপনার বোনাস হিসেবে থাকবে ভাই। এরপর কল অফ ডিউটি মোবাইল খেলছি ভাই, সর্বোচ্চ 60 FPS সাপোর্ট করে এটাতেও। কল অফ ডিউটি মোবাইলে মোটামুটি ভালো পারফর্ম করতে দেখছি, কারণ এই গেমটা ভালো পরিমাণে অপটিমাইজড। তাও 40,000 টাকা দামের একটা ফোনে খরচ করে আমি যে পরিমাণ গেমিং চাই সেটা ডেলিভার করতে পারে নাই ভাই। FPS মোটামুটি 57-58-র মধ্যে থাকে। আপনি যদি একটু লং সেশনের দিকে যান 50 FPS এর দিকে নাইমা আসে, বাট গেম প্লেটা মোটামুটি এনজয়েবল, মোটামুটি খেলতে পারবেন আপনি খানিক সময়ের জন্য। আপনি যে টানা গেম খেলবেন, লং টাইম গেম খেলবেন বা সিরিয়াসলি গেম খেলবেন সেটা ভাইবেন না। দেন ডেল্টা ফোর্স খেলছি, ওইটাও 60 FPS পর্যন্ত সর্বোচ্চ সাপোর্ট করে, বাট আমরা 50 পর্যন্ত দেখছি FPS অ্যান্ড ভালোই ফ্ল্যাকচুয়েট করে, 40-45-এর দিকে বেশিরভাগ সময় থাকে। একটু স্টার্টারিংয়ের দেখাও আমরা এইটার মধ্যে পাইছি। সো এই ছিল গেমিংয়ের হালত, মানে মোটামুটি থেকে একটু কম অ্যাভারেজ টাইপের আর কি। গেমিংয়ের জন্য কাউকে সাজেস্ট করবো না। একটা ভালো ব্যাপার হচ্ছে ওর পারফরমেন্সটা হাই লেভেলের না হওয়ার কারণে ভালো দিক হচ্ছে ওর টেম্পারেচারটাও হাই হয় না। এটা একটা ভেপর কুলিং চেম্বার ওরা ইউজ করছে, বেশি বড় সাইজের না, বাট এই পারফরমেন্স ওয়াইজ সুইটেবল, মোটামুটি চলে, যা পারফরমেন্স ডেলিভার করে সেই অনুযায়ী। আচ্ছা, লাস্ট কথা বলা বাকি সফটওয়্যার নিয়ে। ColorOS 15 দেয়া। ColorOS এখন অনেক স্মুথ অ্যান্ড লাইট ওয়েট একটা UI। আগে অনেক বেশি হেভি ছিল অ্যান্ড স্লাগিশ ছিল, এখন কিন্তু বেটার করছে ভাই, আগে থেকে ভালোই বেটার করছে। অ্যান্ড এটার মধ্যে আমার কাছে ভালো লাগলো ও কানেক্ট একটা ফিচার আছে, ইজিলি iOS বা পিসিতে ফাইল ট্রান্সফারের জন্য এটা বেশ কাজের। আর এই ফোনটা নিয়ে ইউআইতে অনেকগুলো প্রি ইনস্টলড আমরা অ্যাপ দেখছি, ব্লোটার যেগুলোকে বলে আর কি, এগুলো আনইনস্টল করা যায়, সমস্যা নাই। যারা স্টক UI লাভার আছেন তাদের কাছে এইটা অতটা পছন্দ না হইতে পারে, বাট আমি যদি নিউট্রাল গ্রাউন্ডে থেকে বলি ColorOS মোটামুটি মোস্ট
মোস্ট ইউজারদের জন্য যথেষ্ট ঠিকঠাকই লাগার কথা। এখন এই ফোনে ওপ্পো 3 বছরের সফটওয়্যার আপডেট মানে ওএস আপডেট অ্যান্ড 4 বছরের সিকিউরিটি প্যাচ দেওয়ার কথা বলতেছে। দিস ইজ গুড এনাফ, এর থেকে বেশি কিছু আমি এইখানে চাই না। অফিসিয়াল প্রাইস রেঞ্জে, এই প্রাইস রেঞ্জে এটা মোটামুটি স্যাটিসফ্যাক্টরি আছে। বেশ কিছু এআই ফিচারও আছে যেগুলো হচ্ছে আপনারা চান। আমরা এটা বাগবাল্লুক চেক করছি, ওপ্পোর ইউজুয়ালি ওইরকম বাগবাল্লুক থাকে না, বাট একটা পাইছি অলওয়েজ অন ডিসপ্লেটা মাঝে মধ্যে কাজ করতেছে, মাঝে মধ্যে চলে যাইতেছে, মাঝে মধ্যে ও আসতেই চাইতেছে না, এমন একটা ব্যাপার স্যাপার। মোস্ট প্রবলি একটু সফটওয়্যার ইস্যু বা ছোটোখাটো বাগ মনে হয়, এই জিনিসটা সলভ হয়ে গেলে ভালো হবে। এই আর কি হচ্ছে এটা সফটওয়্যার সাইড, এটারে মোটামুটি ভালো সাইডেই ফেলানো যায়। এখন আমরা একটা শেষ দিকে চলে আসছি, এটা আমরা কনক্লুশন টানতে পারি ওপ্পো রেনো 14F নিয়ে। এর আগে কিছু ছোট ছোট ডাটা দিয়ে নেই, এখানেও কিছু ভালো দিক খারাপ দিক আছে। খারাপ দিকগুলোর মধ্যে এই ফোন ওয়াইফাই 5 সাপোর্টেড, এইটা ডেফিনেটলি একটা ডাউন সাইড। এরপরে ব্লুটুথের ক্ষেত্রেও সেম, ব্লুটুথ 5.1 দেয়া। এখন ভাই 2000 টাকা দামের একটা স্মার্ট ওয়াচও ব্লুটুথ 5.4 থাকে, 5.1 দেওয়া রাখছে। যাই হোক, এটাতে এনএফসি আছে, আয়ার ব্লাস্টার আছে, সেই পাশটা ভালো ভাই, সেই পাশটা আমি ভালোর দিকে রাখতেছি। আর এটাতে ওয়াইড ব্যান্ড L1 সার্টিফিকেশনও আছে। সো এই ছিল টুকিটাকি তথ্যগুলো ওপ্পো রেনো 14F নিয়ে। এখন শেষে আপনারা প্রশ্ন তুলতে পারেন যে ভাই রেনো 14F কি কেনা উচিত হবে? আমি এটার দিকে ভোট দিব না খুব একটা। আসলে ওপ্পোর কাস্টমার বেসগুলো একটু আলাদা, তারা কিনতে পারে। খুব একটা মেজর রেড ফ্ল্যাগ দেখানোর মতন জায়গা আমি প্রসেসরটা বাদে পাচ্ছি না। অ্যান্ড প্রসেসরের ক্ষেত্রে ইউজুয়ালি ওনাদের সমস্যাও হয় না, ওনারা ওই পারফরমেন্স নিয়ে যা পারফরমেন্স ডেলিভার করতেছে ওইটা নিয়ে মোটামুটি হ্যাপি থাকে। বাদ বাকি সব দিকে তো আমি টেস্ট করেই দেখলাম যে ভাই ভালো আছে, যথেষ্ট পরিমাণ ভালো আছে। সাথে যদি গিফট দেয় তারা কিনে ফেলতে পারে মোস্ট প্রবাবলি। আর আপনি যদি চান যে না আমি নিউট্রাল চয়েসে থাকবো, যেটা বেস্ট ভ্যালু ফর মানি অফার করবে অফিসিয়াল মার্কেটের মধ্যে, আমি সেটাই নিব, তাহলে আপনার কাছে মাল্টিপল অপশন আছে। যদি আপনি গেমিং ফোকাস, পারফরমেন্স ফোকাস নিতে চান, ইনফিনিক্সের GT30 Pro আছে, তারপরে ওয়ানপ্লাসের নট CE5 আছে, ওইটা এটার থেকে মাচ বেটার ডিল অ্যাট মাচ লেসার প্রাইস। অ্যান্ড ওই যে লাইফ টাইম গ্রিন লাইনের ওয়ারেন্টি দিয়ে দিছে এখন ওয়ানপ্লাস, সো আপনার ওই আগের মতো দুশ্চিন্তার ব্যাপার স্যাপার নাই। অন্যদিকে স্যামসাং A56 আছে, এটার মতন ব্যালেন্সড প্যাকেজ, কাছাকাছি দামে, খুব বেশি দাম না। স্যামসাংয়ের ফোন আপনারা জানেন এই সিরিজ কেমন হয়, ওটার রিভিউ দেয়া আছে আমাদের, দেখে নিতে পারেন। দেন রিয়েলমি 14 আছে, বাট আই ডোন্ট থিঙ্ক ওটা খুব একটা গুড চয়েস, বাট পাবজি লাভারদের জন্য ওইটা একটু স্পেশাল ছিল। আর অনরের X9C আছে, ওইটা মোটামুটি ব্যালেন্স টাইপ, আপনি দেখতে পারেন। এই হচ্ছে আপনার হাতে অপশনগুলো অফিসিয়াল প্রাইস রেঞ্জে, এইটার আশেপাশে সিমিলার প্রাইসে। সো এর মধ্যে দেখেন কোনটা ভালো লাগে, যেটা ভালো লাগে সেটার ব্যাপারে জেনে শুনে আপনার সাথে যদি যায় আপনি কিনেন ভাই, কোনো সমস্যা নাই। ওপ্পো হোক, ভিভো হোক, শাওমি হোক, রিয়েলমি হোক, কোনো প্যারা নাই আমাদের। এই ছিল রেনো 14F নিয়ে আমাদের একটা ওভারভিউ, রিভিউ, যেটাই বলেন না কেন, কমেন্টে জানায়েন। আমরা অফিসিয়ালগুলো কন্টিনিউ করতেছি, কারো কাছে হেল্পফুল কিনা। অ্যান্ড আপনার যেসব ভাই ব্রাদার আছে টেক থেকে একটু দূরে থাকে আর সবসময় খোঁজখবর রাখে না, তাদেরকে সাজেস্ট করেন যে ভাই রিভিউ দেখে কিনিস।